শুভ সকাল মোর প্রিয় বন্ধুগিলা। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি মুই হিমানি। মোর ব্লগ চ্যানেলত তোমার লাগ সজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করং তোমরা সজ্ঞায় যায় যেটে থাকি মোর ভিডিও দেখি ধরছেন সজ্ঞায় ভালো আছেন, সুস্থ আছেন। তোমার লাগ আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আজই বুধবার আর এলা টাইম হচ্ছে সকাল এই 10টার মতো হবে। আর দেখো ঘুম থেকে উঠিয়ে দেখো যে কত সুন্দর রোদ দিয়ে দিছে। এই জন্য বেশি দেরি না করিয়ে মুই না কিছু জামা কাপড় ধুয়ে দিলুম আর তার সাথে সাথে ওদি মুই গাও ধুয়ে নিসুম জগতে। এলা তো এই যে 2-3 দিন রোদ দেয় না, আরো ঠিক 2 দিন রোদ দেবে, পরে আরো 2-3 দিন 4 দিন রোদ দেয় না, তো এরকম করিয়ে চলেছে। তো যেদিন কেনায় রোদ উঠে আর কি রোদের অপেক্ষায় সজ্ঞায় থাকে, রোদ ওঠার সাথে সাথেই আর কি বাড়ির কাজটাও যেন বেশি হয়ে যায়। তো সবার আগত সজ্ঞায় যা করে জামা কাপড় ধুয়ে দেয়। আমার বড় মাও কিন্তু কিছু জামা কাপড় ধুয়ে দিছে, তবে আরো যে যাই জামা কাপড় গিলা ছিল মুই সেলে আর কি পরে ধুইয়া দিল। তো বন্ধু গিলা ভিডিওটা স্কিপ না করিয়ে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলে। আশা করং ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই মোর এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করি মোর পাশে থাকেন, যাতে মুই আস্তে আস্তে আগে যাওয়ার পাই। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তোমরা যদি ভিডিও লাইক করেন আর সাবস্ক্রাইব করি মোর পাশে থাকেন বন্ধুগুলা, তাহলে মুই না ভিডিও করার আরো আগ্রহটা বেশি বেশি পাং আর অনেক অনেক ভালো লাগে। তো দেখো জামা কাপড় শুকিয়ে দিও তো জায়গায় পাওয়া ধরছিল না, তবে যেটে যেটে ফাঁকা ফাঁকা ছিল সেটে সেটে জামালা শুকিয়ে দিলুম। প্রত্যেক দিন কুদনে কুদি কীর্তন হইতেই আছে, শুনে যাচ্ছে খালি না দিদা। তো দেখো গাও ধোয়া শেষ আর মুই কিন্তু ব্রাশে করম নাই। আসলে ঘুম থেকে উঠিয়ে মানে দেখো যে খুব সুন্দর রোদ উঠে গেছে। তো এই রোদ ওঠা দেখিয়ে ফটাফট আর কি জামা কাপড় জেলে আর কি ছিল একনা অল্প স্বল্প ময়লা, তো ওইলে আর কি ফটাফট ধুয়ে ওদের গাও ধুয়ে নিলুম। আর ব্রাশ করবার একদম মনে ছিল না, তো এলা আর কি গা ধুলুম, ঘরে গেলুম যে একটা মুখত ভেসলিন বা তেল কিছু একটা দেন দিয়ে কিছু একটা খাইম, তখন হুট করে মনে পড়লে মুই তোলাম ব্রাশে করং নাইও। তো এই জন্য এলা যে ব্রাশ করে নিম, ব্রাশ নিয়ে চলে আসলাম বাইরে। আর গা ধুয়ে নেই রোদ কোনো দাঁড়িয়ে আর কি খুব ভালো লাগে ধরছে। আমি মাঝে মাঝে এমনই করং, যদি সকাল সকাল গা ধোং তো ব্রাশ করবার মনে থাকে না, গা ধোয়ার পরে ব্রাশ করং। তো এলা হচ্ছে ফটাফট করে ব্রাশটা করি নিই। আর আজই আর কি বিছনা থেকে যখন ঘুম থেকে উঠুন না সকালে শুনে ধরছো আজ নাকি কোনো সাগাই আসিবার কথা আছে, দেখা যাক যে কাউ আসে কি না আসে আজই। আর সাগাই আসলে সত্যি খুব ভালো লাগে। পাশে ঢকমাই কাজ করে দিচ্ছে, আমার ঢকমাই খুব কাজ করে, এখানেও বসে থাকে না। খড়ি গোটাবে এলা খড়ি, যে আমের ডালগুলো সবগুলো দেখো কাটিছে, কিন্তু কাটি কেটে যেলে খড়িগুলো নিচে আর পাতাগুলো অটে রাখি দিচ্ছে, আর অটে ছাগলগুলো খায়। তো চলো বন্ধুগুলো আমি ব্রাশ করি না ফটাফট করি, আর ভোকও লাগিয়ে গেছে খুব। ও বাম্মা, আম খড়ি বলে এঙ্কিও বলে জলে, কাঁচাও বলে জলে, কয় যে শোকায় তা তো শুকিবারে লাগবে না, রেঙ্কিয়ে না ভাত আনতে যাবে হ্যাঁ না। গাছ কাটিবার পরে রেলে বড় বড় ডুম হইলে তো নিয়ে গিয়েছে, রেলে হচ্ছে খড়ির জন্য রাখা হয়েছে। এদি আরও আছে, এদি আছে আর যে অতি আছে, মানে রাখি বাড়িটা দেখেন না, এই যে এরকম বাড়িটা খড়ি রাখিবার জায়গায় নেই, জায়গায় জায়গায় জমা জমা করে রাখা হয়েছে খড়িগুলো। মোর বাম্মা চুপচাপ থাকে না দেখি না, মোর বাম্মা মাঝে মাঝে সজ্ঞায় গাইলে যে মাঝে মাঝে শরীরটা খারাপ হয়, কেন তুই এত কাজ করিবার লাগে, কিন্তু মোর বাম্মা না তাও শুনে না। বেশি দেরি না করিয়ে মুই দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলুম। আসলে বন্ধুগুলা সকালে আজি আমার রান্না হয় নাই, তার মধ্যে কিন্তু আজি আমার সাকাই আসি ধরছে। আর হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকো, কায় আসি ধরছে অবশ্যই জানাই মা দেখির পাবে নিলে যে কায় আসিবে আর উমরা আসবে দেখি, কিন্তু আমার বাড়ির মানসি গিলে আজি খুব খুব খুশি হয়ে গেছে। অনেক অপেক্ষার পর আজি সেই দিন যে আজি উমরা আসিবে। এতদিন থেকে আমরা অপেক্ষা করি আসি, খালি কয় বলে আজি যাবো কালি যাবো, তো অপেক্ষায় থাকতে থাকতে আজি কিনা সিনি উমরা আসিবে। তো এই জন্য না সজ্ঞায় খুব খুশি। এই জন্য দেখো আজকে কিন্তু মাছ নিছে, সকাল সকাল মাছ নিছিল। তো এই যে মাছটা ধুয়ে ঠুয়ে মা রাখি দিছিল। তো এলা হচ্ছে এই যে রান্নাটাও আমি বসিয়ে দিলাম ফটাফট। তো শোয়ার ফার্স্টে এই যে আমি মাছটাই রান্না করে নিম। আর মোর মা এই পেশে যেহেতু তুমি এটা বাইরাতে রান্ধি ধরছো বন্ধুগুলো, তো মোর মা না মানে পেঁয়াজ জিরা বাটা কী নেকবে সব কিছু মোক রেডি করে দিছে। মুই খালি এটা বসে বসে খালি রান্নাটা করে নিম, আর যাতে মোর রান্নাটা ফটাফট হয়ে যায় সেই জন্য মোর মা সব কিছু রেডি করে দিছে। এদি সবজি পাতি সব কিছু কাটি
দিছে ধুয়ে দিছে, মুই খালি জাস্ট এটা বসে বসে রান্ধি ধরছু। আসলে বন্ধুগুলো আমার গ্যাস শেষের দিকে, তার মধ্যে আমার গ্যাসের একটা সমস্যা আছে, মাঝে মাঝে এই জন্য মানে গ্যাসটা বেশি বেশি বের হয় কোনো জায়গা থেকে, তো সেইটা আর কি এলাঙ্গো ঠিক করা হয় নাইও। তো সেই জন্য গ্যাসত রান্ধিবারও একটা ভয় লাগে। এমনিতেই গ্যাসত মোর কয়েকদিন আগত মোর সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, গ্যাস থেকে আর কি মোর মানে জামাত আর কি আগুন লেগে গিয়েছিল। তো তখন থেকে আর কি গ্যাসত কেনে জানি না, মোক খুব ভয় লাগে। তবুও আর কি যে একবেলা গ্যাসত একবেলা আকাত এরকম করে রান্ধি অনেক সাহস করিয়া, মানে একটা ভয় ধরে গেছে মোরলা গ্যাসত। আর যখন এই গ্যাসত রান্না করম তখনই না গ্যাস মানে রান্নাঘরটা আর কি গোটার বাড়িটা গ্যাস গ্যাস গন্ধ করে, তো এই জন্য না খুব ভয় লাগে গ্যাসত রান্ধিবার। তো দেখো যেহেতু ওলা খড়িও আছে, তো এই ঠান্ডার দিন এমনিতেও আকাত রান্ধিতে বেশি ভালো, আর আকাত সবজি বেশি টেস্ট হয় গ্যাসের থেকে, আর আকাত খুব ফটাফট রান্না হয়ে যায়। তো দেখো সাকাইলে আসার আগতে আমি ভাবছিলাম যে রান্না বান্না করি নিম, কিন্তু বন্ধুগুলো পরে সেইটা হয় না, আমার রান্না বান্না হওয়ার আগতে সাকাইলেরা চলে এসে। তো দেখো প্রথমে আমি মাছটা রান্না করছো হালকা করে মশলা দিয়ে রান্না করলুম, তারপরে এই যে না মুই এলা কপির ঘন্টটা রান্ধিম, তারপরে আরও কী কী রান্ধি মূল্য এলা তোমার লাগ দেখাম মুই পরে রান্নার পরে দেখাম। এলা হচ্ছে আমি বাঁধাকপির ঘন্টটা বানাই মাছের মাথা দিয়া। মুই না খুব তাড়াহুড়ো করে রান্না করে ধরছিলুম জানেন তো। আসলে বন্ধুগুলো সাগাইয়ের মুখের ওপর দেখি রান্ধিবার আর কি কেমন একটা নাকবে, এলা যদি সাগাইলে চলে এসে ওইটা ভাবি মুই রান্ধি ধরছিলুম যে সাগাইগুলো আসার আগতে মুই একদম রান্না বান্না কমপ্লিট করে রাখি দিন, কিন্তু বন্ধুগুলো পরে আর সেইটা হয় না। তো দেখো মুই তো ওদের রান্ধি ধরছুম, আর মোর মা এপাশে যে ডাইলগুলো এরকম করে কারেছে। আসলে বন্ধুগুলা এগুলো হচ্ছে নতুন ডাইল, দোকান থেকে বা বাজার থেকে বাবা অনেকে নিয়ে আসছিল ঠাকুরি কালের ডাইল। তো সেই ডাইলটাই আজ এখানে সকালে ভাজিয়ে বম্মা শিলপাটা আর কি ডাইলটা ভাঙিছে, ভাঙার পরে এই যে হলুদ আর সরষের তেল মাখিয়ে শুকিয়ে দিছে। তো এলা হচ্ছে মা সেই ডাইলটা এই যে সামদ এমন করে ভুকি নিলে, মানে আরও যে খোসাটা আছে সেইটা হয়তো ওঠেবার জন্যে। তো মা এই ডালটা এলা আরও পরিষ্কার করবে, মানে এতক্ষণ থেকে ডালটা রান্নার উপযুক্ত হয়ে উঠে নেই। তো এলা হচ্ছে এই ডালটা কিন্তু এলা থেকে রান্না করা যাবে। আমার কিন্তু মুসুর ডালও 1 কেজি আনা হয়েছিল দোকান থেকে, কিন্তু বন্ধুগুলা সেই ডালটা না সিদ্ধই হওয়ার চায় না, রান্না করতে অনেকটা সময় লাগে। তো সেই জন্য আর সেই ডালটা রান্না করি না, রাখি দিছি। তো মা কবাদ হচ্ছে এই ডালটাই রান্না করে, ওই ডালটার ভালো হয় না, তো এই জন্য আজ এই ডালটাই রান্ধিম। ভাই কোনো কোনো আন্দার ও নিন দেখে উঠেছিস, আঁকাটা দেখে দিচ্ছে। শুনু ওলে আমাকে চিনি না, শুনু তুমি কোথায় এলি? বাবাকে দেখে দিচ্ছে নাকি? মাক দেখি দেখি না সজ্ঞাকে দেখি দিচ্ছে। শোনো আমার বেটা চলে এসেছিলে, বেটে নিন ভাঙছে নিনে হয় না ইয়ো। শোনো এ শোনো পাপ্পা আসিয়ে বউ কোলা চড়ছে। বস বস ভাই বস। তো বন্ধুগুলো দেখো আমার শাখায় কিন্তু চলে ইচ্ছা, তোমরা হয়তো যাই আগত মানে আগে থেকে আমার ব্লগ দেখেন তোমরা হয়তো জানবেন যে ইমরা কায় ইনে হচ্ছে মোর বোন আর বোনের বর, আর হচ্ছে এই যে এইটা মোর হচ্ছে বেটা। তো দেখো এদিকে কিন্তু মোর রান্নাই হয় নাই, ডালটা বসাছিলাম, ডালটা খালি আর হবার দিকে ডালটা আর সংবাদ দিলুম হয় ওই টাইমে আর কি সাগাইলে আসি হাজির। এই যে ডালটাও কিন্তু মোর সিদ্ধ হয়ে গেছে, নাকড়ি দিচ্ছুম, আর ডাইলত না আজ আমি সিমে দিচ্ছুম, সিম দিয়ে ঠাকুরি গেলে ডাল খুবই ভালো লাগে খাইতে। তো আমার শাখায় চলে ইচ্ছে, আমি ভাবলুম যে মোর রান্না বান্না হওয়ার মানে শাখায় এসে আগতে হয়তো মোর রান্না বান্না হয়ে যাবে, কিন্তু না রান্না বান্না না হইতে শাখায় চলে ইচ্ছে। আর মানে বোনের বর বোন জামাই আর কি আসিয়ে কছে কি বাইরের কিনে রান্না করে দিচ্ছেন। তো যাই হোক বন্ধুগুলা মানে রান্না আমার প্রায় শেষ। তো দেখো এটা হচ্ছিল আমি ভাত বসে দিলুম, আর সবজি বুঝি সব রান্না শেষ। আর চলো কি কি রান্না করলাম অল্প তোমার লাগ দেখান। আর মানে ভাতটা হইলে তারপরে হচ্ছে শাকাইদেরকে খাবার দিয়ে দিন, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজে যাবার হচ্ছে। আর রান্নাটা দেরি করে বসানো হচ্ছে দেখি দেরি হয়ে লেখা না। তো চলো অল্প দেখান যে কি কি রান্না করলি বাড়ির শাকাইয়ের জন্য আর কি জামাইয়ের জন্যে। তো এই যে বন্ধুগুলো দেখো রান্না বান্না সব কিছু আনি আন্দোলন নিয়ে ঢাকি রাখি দিছুম। এটা হচ্ছে ডাইল, মানে কেমন জন্য একটা দেখা যাচ্ছে মোটা অতটা কালারটা বুঝে যাচ্ছে না, তবুও দেখো এটা হচ্ছে ঠাকুরি কালার ডাইল সিমা দিয়া।
আর এটা হচ্ছে এই যে বাঁধাকপির ঘন্ট, এটা বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়া। আর এটা হচ্ছে এই যে শাক ভাজা, লাউ শাক সর্ষে শাক ভাজা এটা। আর এটা হচ্ছে এই যে মাছ, মাছটা এমন করিয়ে রান্না করছুম মশলা দিয়ে আর কি, আলু টালু কিচ্ছু দেখ নাই, মশলা দিয়ে কি রান্না করলুম। তো এলে হচ্ছে আজকে আমার শাকের জন্য আয়োজন করা আর কি। বা মানে একটা ইয়েও পেয়ে ওটা থেকে একটা উমেক পেয়ে ব্যস্ত, মানে বেটাক নিয়ে সবাই ব্যস্ত। চলো দেখান সবাইকে, সবাই আর কি। হ্যাঁ খাবার দিচ্ছে, আচ্ছা পরে যাই। তো চলো ভাতের জলটা বসে দিচ্ছ, গরম হয়ে গেছে, ফটাফটলা চাউলটা দিয়ে চড়ে দাম। আর চাউল চড়ে দিলে ভাত তো হইতে টাইম লাগবে না। আর রান্না বান্না করার পরে হাত পা ধুয়ে তারপর মানে আমি ভাবি দিচ্ছি কতক্ষণ মোট রান্না হবে। রান্না বান্না হওয়ার হইলে এরকে তারপরে আমি মোট বেটা কোলাপ নিবার পাই, মানে খুব কোলাপ নিবার মন যাচ্ছে। আর এত এত ভালো লেগে দিচ্ছি আছি বেটা হচ্ছে, বেটাকে দেখিয়ে সত্যি মনটা পুরো একটা মনটা ভরেই গেল বেটাকে দেখিয়া। তো চলো চালটা ধুইয়া চড়ে দাম। যখন দেখি বেটা আছে তখন দেখি ভাবি ধরছুম যে মোর রান্নাটা কতক্ষণ আর কি শেষ হবে, তারপরে আমি বেটাকে একটা কোলাত নিবার পাই। মেয়েদি মোর রান্না বান্না শেষ, তারপরেই দেখো মেয়েদি মোর বেটাকে আর কি কোলাত নিলুম, এলা হচ্ছে একটা শান্তি লাগিয়ে ধরছে সত্যি। এই বেটা খালি প্রত্যেক দিন ভিডিও কলের সাথে, ভিডিও কলত আর কি বেটার সাথে গল্প হয়, মানে এত এত আর কি মিস করে ধরছিলাম বেটাকে এতদিন থেকে। আর কবা ধরছিলাম কতদিন আসিবেন ভিডিও কলত দেখার, সামনাসামনি দেখা তো আর এক জিনিস না। তো আজকে কেনা ফাইনালি চলে গিয়েছে। তো দেখো মোর তো তখন রান্না বান্না হয়ে গেছি। আর জানেন মুই তো এমনি মাছ রান্না করছুমকে, তো মোর দাদুও না পাঁঠার মাংস নিয়ে যাচ্ছিলো। তো পরে দিদা পাঁঠার মাংস দিলে, তো পাঁঠার মাংস রান্নার পরে তারপরে এই যে দেখো ইমরা খাবার দিয়ে দিচ্ছে, এটা দাদু আর হচ্ছে এই যে বোন জামাই ইমরা খাওয়ার বসছে। আর মোর বাবা গিয়েছিলো কাজও, তো মোর বাবা ওই যে কাজ থেকে আসার পরে এই যে গা ধুইলে, আর এটা কিনা সবাই এরা খাবে। এটা বলতে কি এই যে ব্রিঞ্চির তো দাদু আর এই যে মানে ভাই খাসা, এটা নিচে হচ্ছে বাম্মা বসছে। এদি হচ্ছে ভাত তরকারি কাক কি লাগে না লাগে মুই দিদা দিবা ধরছি এক এক করিয়া, যাই যেটা পাওয়া ধরছি যেই সবজিটা আর কি আনি দিবা ধরছি। এই পাশে এই যে মোর বাম্মাকে মুই ভাত আনি দিলুম, এই পাশে বাবাও তো গা ধুইছে, তো বাবা করলাম বাবা বস তোকে ভাত দিয়ে দাও। এই পাশে ভাইও দেখো ভাত নিয়ে টেবিলত বসছে। আর আমার একবার খাওয়া মানে বাড়ির লোকের খাওয়ার মানে জায়গাটা একবার দেখো, যায় যেটা পেয়েছে ওটা খাওয়ার বসছে, ভাই টেবিলত বাবা ওটাই বারান্দাত, আর ইমরা হচ্ছে এটা কেন আইনাত বসছে। মানে দেখো একবার কায় যে কোটে কোটে খাওয়ার বসছে। আর বন্ধুগুলো আজ থেকে আমার বাড়িটা পুরো আর কি, আমার বাড়ির লোকগুলো আর কি পুরো খুশিতে থাকবে যতদিন আর কি বেটা এটে থাকবে অতদিন। আর কয়েকদিন কিন্তু থাকবে বেটা। আর সত্যি প্রত্যেক দিন আর কি সবাই মিলে এলা হাসি খুশি বেশি থাকবে, যতই চিন্তা থাক টেনশন থাক নানান রকমের আর কি ইসে থাক না কেনে, সবাই এলে এই বেটার মুখ চেয়ে হাসি খুশি থাকবে, সেইটাই আর কি খুব ভালো লাগে। তো দেখো এই যে বন্ধুগুলা সবারই আর কি খাওয়া দাওয়া তো প্রায় শেষের দিকে। তারপরে এই যে মোর মা আর বুনুক মুই খাবার দিয়ে দিলুম, আর বেটাকে দিয়ে এলাম মুই কোলাত নিছুম, তোমরা এলা খাবার হচ্ছে। আর মোর বাবা যেহেতু আস্তে আস্তে খায়, সকাল খাওয়া শেষ, মোর বাবার কিন্তু এলাম খাওয়া শেষ হয় নাই। শুনু নিন যাবে প্রথম আজই না এমন হবেই। হ্যাঁ হঠাৎ করে একটা অন্য পরিবেশে চলে যাচ্ছে, তো লোকগুলো এখন অচেনা, এই জন্য মোর বাবা না আজকে একটা ভেজাল করে ধরছিল আর কি, একটা কান্নাকাটি করে ধরছিল আজকের টাইমটা। তবে একটা দিনে করবে, এরপর থেকে আর করবে না। তো দেখো তারপরে উনি না মানে নগদ ইনার কলা দুয়ার কলা, তারপরে ইনাকে না যে মোর ঘরত নিয়ে আসিল। তো এটা না ও দেখো উনার মার সাথে এলা খেলা খেলে ধরছে। আর এনে খেলাধুলা করতে খুবই পছন্দ করে আর কি, সবসময় মানে উনি কোলার চড়িচ্ছে না, মানে বিছনাথ শাড়ি দেওয়ার লাগে, বিছনাথ খেলাধুলা করে, ওই একলাই একলাই খেলায়। সন্ধ্যে টাইম তো অল্প ইনে এমন করিয়ে আজ ভেজাল করে ধরছিল। তবে এই যে দেখো এলা কিন্তু সুন্দর করে বিছনাথ থাকি এসে। আর জানেন তো মানে না মানে মুই যদি ফ্ল্যাশটা অন করি ভিডিও করে ধরছি, মুই যেন এটা না অল্প এমন করে আসে ভিডিও করি না। আর না খালি মোর মোবাইলের ভিত্তি দেখিয়ে দিচ্ছে, মোবাইলের ভিত্তি দেখিয়ে দিচ্ছে। আর দেখো একবার কি ড্যাবডাব করে দেখে তাই দেখবে, মানে যেদি দেখবে তো দেখবে চোখের পাতা কিচ্ছু আর কি ফেলাবে না। তো দেখো উনাক দেখি না মোড়ে চোখের জল পড়ে খালি, জানেন তো উনার চোখ আর তাকানোটা দেখিয়ে আসলে। বাবা শোনো বাবাটা, শোনো বাবা
কে বাবা কো শোনো শোনো নতুন না শোনো বাবা উঠে নিয়ে এসে আমার এলাইতে আজকে নতুন তো আমি একটু আজকে কান্নাকাটি করব কালকে থেকে পরশু দিন থেকে ঠিক হয়ে যাবে কান ধরে বেটা তাই কান তাই ধরে তো বেটা ও ও ও একলা থাকে না মোটে না এই আই যাই দেখি হচ্ছে এর জন্য তেমন না 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 ও চুনো তো ভম কি কয় বাবা হাতে মাটিতে তুই শুনে হাসে হাসে আরে মাটিতে 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 পাজিয়েছে না হাসে না ওকে হাসে তো অল্প হাসে তো কুতু কুতু দিম কুতু কুতু দিম কুতু কুতু দিম হাসিটা কি সবসময় ভিড়ে হাসিটা সবসময় ভিড়ে না বাবা হাসিব হাসি আ তুই রেডি হ্যাঁ মই যাসাম তো এলা হচ্ছে বাজে গেছে ঠিক ভিডিওটা চালু করির সময় আর কি টাইমটা ভুলে যাম সবসময় এমন হয় মোর 7:51 বাজে আর আজ আমার একটা নিমন্ত্রণ আছে মানে শ্রাদ্ধের নিমন্ত্রণ আর কি শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল মানে পরশু দিন শ্রাদ্ধ হয়ে গেছে আর মানে আমার নিয়মটা একটা অন্যরকম তো আজই হচ্ছে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আজই কিনা তো মানে মোর মা যাবে পরে বুনু ইমরা তো আছে সাগাইলা বাড়িতে আছে তো মুই এলাম ওর যে পাশের বাড়ি মাসি আরো কায় কায় মামি ঘর যাবে উম্মার সাথে যাই আর মোর মা যাবে পরে মুই আসিম তারপরে মোর মা যাবে আর বাড়ির একদম পাশতে প্রতিবেশী তো না গেলেও কেমন একটা হয় যতই বাড়ি ছাড়াই থাক ভূমি ভূমি আয় তো ঘর আয় তো দেখো কি জামা পিন্দিছিস কয়টা জামা চেঞ্জ করলাম জানিস মোর মাটা কি গালি হচ্ছে এখানে তখন থেকে একটা ওই যে পার্সোনাল থেকে জামা আনছুম কয় কি ওটা বলে 50 টাকার জামা না দিল পিন্দিবা কয় কি এইটা জামা তোর কি জামা না ওটা কি ইয়ে জামা কয় কি পুরা দিবে বলে এইটা জামা মোর হ্যাঁ আরেকদিন পিন্দিলে আরে ওই তো এই যে মাসিও চলে যাচ্ছে রেডি হয়ে আমরা আবার চলে যাবো আর মানে যোগ্য জায়গাতে এখন যাওয়া হচ্ছি আসলে বাচ্চা গাই আছে তার মধ্যে আমার মা যাবে মুই এসে মোর মা যাবে তো সেই জন্যে তো বন্ধুগুলো এরপরে আর আমি কোনো কিছু আর শেয়ার করে ধরছি না তো এলা ফটাফট চলে যাম শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি এসি বাড়ি এসে পরে সাগাইলে আছে উমার জন্য মানে দুপুরে তো রান্না বান্না করছুম তো ওই খাবারগুলো মানে রান্না বান্না করাই আছে তো সেই ভাত সবজিগুলো গরম করে উল্লে এলে উমার বোনও তবে ওই জামাই উল্লে খাবে এলে তো মুই এলা চলে যাই অনুষ্ঠান বাড়ি তো চলো আর আজকের ভিডিওটা এটাকে আমি শেষ করে দিচ্ছি তোমাদের সাথে পরের দিন আরও একটা নতুন ভিডিও দেখা হবে তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরের দিন আরেকটা নতুন ভিডিও দেখা আছে আজকের মতো টাটা আর হ্যাঁ যা নতুন আর অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর পাশে থাকেন তো চলো আর অবশ্যই ভিডিওটা তো লাইক করে দেন তো চলো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পরের দিন দেখা হওয়া হচ্ছে টাটা টাকা মেলা বইটা আর বাইরে থেকে 250 আর যেমন মোবাইলের তেমন দাম ইয়ের মোবাইলের দামই ইয়ের মোবাইলে 250 টাকা